আচ্ছা, আমাদের লাইভ মনে হয় চালু হয়ে গেছে। আমি একটু জাস্ট অ্যারাউন্ড 2 সেকেন্ড সময় দেওয়া যে আপনার হচ্ছে তোমাদের লাইভ মানে লাইভটা ঠিক শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তোমাদের একটা বিষয় বলি, তোমরা হচ্ছে যারা নতুন জয়েন করছো, হ্যাঁ, নতুন জয়েন করছো বলতে আমাদের যে পূর্বের ক্লাসগুলো হয়েছে মেকানিক্সের, সেই ক্লাসগুলো তোমরা যারা করো নাই, তোমাদের জন্য এতটুকু বলা থাকবে যে তোমরা মানে এই ক্লাসগুলো করার আগে আগে পুরোনো ক্লাসগুলো দেখে আসবা, হ্যাঁ। কারণ আমাদের একটা ক্লাস আরেকটা ক্লাস সাথে আমরা মার্চ করে হচ্ছে মোটামুটি সিকোয়েন্স করে করি, তো একটা ক্লাস মিসিং করলে পরের ক্লাসগুলোতে একটু বুঝতে সমস্যা হবে। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলি একটু। আমরা সামান্তরিক সূত্রের একটা প্রমাণ বুঝি, আমরা থার্ড চ্যাপ্টার করবো আছে, হ্যাঁ। তো জাস্ট আমরা হচ্ছে একটু সেকেন্ড চ্যাপ্টারের একটা বিষয় তোমাদের একটু বলা উচিত। ধরো আমরা বুঝলাম এরকম যে আর ইকুয়াল রুট ওভার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2p³ cos থিটা বা আলফা, ঠিক আছে, দেখুন একটা হইতে পারে। তো এখন এই জায়গাতে যে আমরা স্টুডেন্ট করছিলাম, তো এইখানে মনে করো আমাদের কি একটা বলছিল, তারপরে কিউ একটা বলছিল, আর এখান থেকে মধ্যবর্তী কোণ ছিল থিটা, আর এদের মধ্যে একটা বলছিল আর লব্ধি বল। ওকে, তো আমাদের কোশ্চেনে আসতে পারে, ধরো অতি সংক্ষিপ্ত তোমাকে দিল যে দেখাও কখন আর এর মান সর্বনিম্ন হবে, অথবা বলতে পারে তোমাকে এরকম কোশ্চেনটা যে থিটা এর মান কত হলে আর এর মান সর্বনিম্ন বা সর্বোচ্চ হবে, এইটা বলতে পারে। ওকে, অথবা বলতে পারে এখানে আরেকটা কোশ্চেন অ্যাড হবে কিন্তু, হ্যাঁ, যে সমান দুইটি বল, মানে তখন এই পি এবং কিউ বল দুইটাই সমান হইতে পারে, আবার সমান নাও হতে পারে। তোমার হচ্ছে লিখিত কোশ্চেন হল নিজে করে তো দেখছো যে অনেকে আসলেন যে সমান দুইটি বল হচ্ছে কি কাজ করতেছিল, কিন্তু এই পি এবং কিউ বল দুটোই সমান হতে হবে। ওকে, আমরা বলতেছি যে কিউ এর মান থিটার মান কত হলে আর এর মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন হইতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় দেখো যে আমাদের বলছে যে থিটার মানটা চাইছে, আমার কাছে চাইছে থিটার মানটা। তো এখন আমাদের থিটার মান দুই ভাগ আমরা চিন্তা করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ধরো যে এই একটা পয়েন্ট, এইদিকে হচ্ছে পি বল কাজ করতেছে আমার, এবং কিউ বলটা আমি একই দিকে কাজ করতেছে, কিউ বলটা আমার একই দিকে কাজ করতেছে। তাহলে আমার একটা বিষয় বলো তোমরা যে পি এবং কিউ যখন একই দিকে কাজ করবে তখন এদের মধ্যবর্তী কোণ কত হইতে পারে? এই যে পি আর কিউ, তাহলে এর মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে থিটা। থিটার মান কত হবে বলো তো? 360 ডিগ্রি, 180 ডিগ্রি ভাই। আচ্ছা, 360 180। আর কারো কোনো ওপিনিয়ন আছে? 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি আর হচ্ছে 360। এই দুইটা বাদে আর কারো কোনো ওপিনিয়ন আছে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, হাবিবুর রহমান। আচ্ছা, 0 ডিগ্রি হবে ভাই।
দুটো ডিগ্রি হবে। ওকে, মারামারি করার দরকার নাই, আমরা বলতেছি। একটা মেয়ে হচ্ছে একটা মেয়ে বলছে 0 ডিগ্রি হবে, একটা মেয়ে বলছে 180 ডিগ্রি হবে, হ্যাঁ। আর সোহান বলছে 180 ডিগ্রি হবে, বুঝলাম। সোহান 180 ডিগ্রি কেন হবে? আমি হ্যাঁ, মাইক বন্ধ করতে বলবেন না, যাচ্ছে দাও বলছি। আর আকাশ মাইক অফ করো। আমি বলছি মাইক অন করে কথা বলে দেন, অফ করে দিবা, বলো। ভাই এটা যদি নিচের উপর মানে পুরোটা একটু মানে চতুর্থ চারটা স্টেপ থাকে তাহলে চারটা মিলে 360 ডিগ্রি, যেহেতু এখানে দুটো আছে উপরে দুটো সেজন্য 180 ডিগ্রি। আচ্ছা, গুড। ডান। 0 ডিগ্রি কাকে বলছো, একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, সময় একটা সামনে 0 ডিগ্রি কেন হবে? ভাই বল দুইটা তো একই দিকে ক্রিয়া করছে, যদি বল একই দিকে ক্রিয়া করে তাহলে তো সেটা হচ্ছে জিরোই হবে। আচ্ছা, তাহলে আমরা দুটো মানে দুইটা মতামত পাইছি। এছাড়া আর কারো কোনো মতামত যদি থাকে তাহলে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা, এখন দেখো আমি হাঁটতেছি, আমার পেছন পেছন একজন হাঁটতেছে, তাহলে একই দিকে হাঁটতেছি না আলাদা দিকে? একই দিকে। তাহলে আমার ডিরেকশন দেখো, পি বল যে ডিরেকশনে কাজ করতেছে, পি বল সেম ডিরেকশনে কাজ করতেছে না? জি ভাই। এই যে এটা এদিক যাইতেছে, এটা ওইদিক যাইতেছে, কত ডিগ্রি করে যেতেছে? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ধরো দুইজনে সুন্দর মতো হাঁটতেছে একই দিকে, পাশাপাশি হাঁটতেছে, আর পেছন পেছন তারা হাঁটতেছে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি তাহলে এখানে? এদিকে তুমি হাঁটতেছো, এও হাঁটতেছে, তাহলে মধ্যবর্তী কোণ থিটা কত? 0 ডিগ্রি। হ্যাঁ, এখন দুজনে ঝামেলা করছো এই অবস্থা থেকে। এই এদিক যাইতেছে, এদিক যাইতেছে, থিটা মান কত ডিগ্রি? 180 180 ডিগ্রি ভাই। কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ দেখো আমরা জানি এই কোঅর্ডিনেটের হচ্ছে টোটালটা হচ্ছে 160, তার ভিতরে হচ্ছে 360, তার ভিতরে এটা হচ্ছে আমাদের থিটাই করবে 180। তাহলে এই রেখা একটা আছে, এই রেখা একটা আছে, তাহলে দেখো এই রেখা এখানে বসাইলাম, এই রেখা এখানে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180। 180 ডিগ্রি। আবার এদের হচ্ছে বসালাম এই জায়গার উপরে, এটারও বসালাম এই জায়গার উপরে, যেহেতু একই দিকে, তাই না? তাহলে ওইটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কত হবে এবার? 0 ডিগ্রি ভাই। ওকে, যদি মনে করো রাগ করে এদিক যায় আর এই যদি এদিক যায় তাহলে কত ডিগ্রি হবে? এই ওদিক যায় এদিক যায় তাহলে ভাই এটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল নিয়ে, আরে 90 আর 90 একই কথা। তাহলে এই কোণ নিয়ে আর কোনো টেনশন থাকবে? হ্যাঁ। এবং থিটা টেনশন থাকবে বললাম। তাহলে আমাদের থিটার মান 0 ডিগ্রি এখানে। এখন দেখো যে এই পাশে পি বল কাজ করতেছে, এই পাশে কিউ বল কাজ করতেছে, তাহলে এবার বলো থিটার মান কত ডিগ্রি এখানে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার মাইনাস অফ করে দাও, হ্যাঁ। 1 2। এখন কোনটাতে সর্বনিম্ন হবে লব্ধির মান, কোনটাতে সর্বোচ্চ হবে আমি জানি না, জাস্ট আমরা একটু দেখবো, হ্যাঁ। দেখো এখানে আমরা জানি we know r equal to root over p square plus q square plus 2pq cos theta, এটা আমরা জানি, হ্যাঁ। তাহলে এক নম্বর ফিগার রেখে যদি আমরা দেখি, আমি বলো যে r equal to root over p square plus q square plus 2pq cos
থিটার মান কত 0 ডিগ্রি cos 0 এর মান কত বলতে পারবা 1 ভাইয়া হুম 1 শিওর জি ভাইয়া আচ্ছা ভাই ক্যালকুলাস দিয়ে আপনি বসায় রাখো r equal to দেখো মানে আছে p square plus q square plus 2p q into 1 এতটুকু ক্লিয়ার হ্যাঁ ওকে তাহলে এইবার আমাদের বলো r equal to root over আমি লিখে রাখবো p square plus 2pq plus q square তাহলে কার সূত্র হচ্ছে বলো তো এটা p + q হোল স্কয়ার p plus q whole square সূত্র হচ্ছে তাহলে আমরা এখান থেকে কি বলে দেখো যে r equal to root over p plus q এর whole square তাহলে এটা ক্যান্সেল হয়ে যায় না অতএব r equal to লেখা যায় p plus q q আচ্ছা এখন আমাদের আরেকটা হচ্ছে বলতে পারে আমাদের যে আমরা আরেকটা থিটা দেখছি এখানে যে 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি হলে কি হতে পারে সেটা একটু আমরা দেখি হ্যাঁ তাহলে আমরা এই প্রশ্নটা কি লিখেছি তাহলে দেখো again যে r equal to root over p square plus q square plus 2pq cos theta ওকে তাহলে এখান থেকে দেখো যে r equal to লেখা যায় root over p square plus q square plus 2pq cos কত 180 ডিগ্রি এটা হচ্ছে কত নম্বর ফিগারের জন্য ফিগার 2 তাহলে এবার আমরা বলবো 180 ডিগ্রি মান কত -1 p square plus q square plus 2pq minus 1 তো এটা আসলে দেখো যে r equal to over p square plus q square minus 2pq তাহলে এবার দেখেন লিখতে পারি যে r equal to over p square minus 2pq plus q square এটা কাজ করতে করছে আমাদের তাহলে এখন p - q হোল স্কয়ার p minus q whole square অতএব r equal লিখতে পারি p minus q আমরা এই দুটো পাইছি তাই না এখন আমরা বলবো এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন কোনটা ভাই সর্বোচ্চ হলো 0 ডিগ্রিটা সর্বনিম্ন হলো সর্বোচ্চ দেখো যে আমরা দুইটা বলের মান পাবো p এবং q এর মান দেওয়া থাকবে আমাদের খাতায় তাহলে যদি আমরা p আর q এর মান যদি যোগ করি তাহলে লব্ধির মানটা সর্বোচ্চ হবে না p আর q এর মানটা বিয়োগ করলে সর্বোচ্চ হবে লব্ধির মান যোগ করলে সর্বোচ্চ কেউ যোগ করলে লব্ধির মান সর্বোচ্চ আচ্ছা p আর q এর হচ্ছে যোগফল আমরা লব্ধিটা পাইছি কত ডিগ্রি কোণে 0 ডিগ্রি কোণে আচ্ছা তাহলে আমাদের বলো লব্ধির মান সর্বোচ্চ হবে কত ডিগ্রি কোণে 0 ডিগ্রি কোণে আর সর্বনিম্ন হবে কত ডিগ্রি কোণে 180 ডিগ্রি কোণে 80 ডিগ্রি করে এতটুকু সবাই ক্লিয়ার হইছো জি ভাই ওকে তোমাদের অতি সংক্ষিপ্ততা আসতে পারে এরকম যে থিটার মান মানে কত হইলে লব্ধির মান সর্বোচ্চ তাহলে এটা অ্যানসারটা কি হবে তখন যে থিটার মান 180 ডিগ্রি হলে সর্বোচ্চ না সর্বনিম্ন এটা ধরতে পারছো তাহলে সর্বোচ্চ কত হবে 0 ডিগ্রিতে আচ্ছা পিডিএস সেক বলো ভাই আমার নেট প্রবলেম আমি করতে পারি আচ্ছা তুমি হচ্ছে রেকর্ড ক্লাস দেখে দেন হচ্ছে বুঝতে না পারলে আমার হচ্ছে সরাসরি কল দিবা ঠিক আছে টেলিগ্রামে ওকে আমি আবার রিপিট করতে যাই তোমার আবার নেট চলে গেল তখন কি করবা ভাই একটু মাথাটা সরান স্ক্রিনশট দেই দুনিয়া ফুটসা কিবিয়া তুমি বুঝছো আমি কি বলছি আচ্ছা আমাদের ক্লাসে এই তো রিসেপশন নাও হয়েছে জি ভাই হইছে তাহলে আমি এতটুকু হচ্ছে আমরা মিশাই ফেললাম হ্যাঁ ওকে ভাই আচ্ছা এবার আমরা বলো যে আমরা হচ্ছে মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ জি ভাই সেকেন্ড চ্যাপ্টারে তোমরা হচ্ছে ম্যাথ সবগুলাই মোটামুটি করছো আর কি তো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কি টোটালি কারো কোনো প্রবলেম আছে না ভাই এখন তো না
ভাইয়া সেকেন্ড চ্যাপ্টার তো ক্লিয়ার, কিন্তু ভাইয়া ওই যে 1-2 নম্বর যে অঙ্ক দিয়েছিলেন ওইগুলো তো ভাইয়া করতে পারি নাই। বাকি ঠিক আছে ভাইয়া, ওই যে একদিনে যে লব্ধির মান দিক মানে ওইখানে দেওয়া ছিল, ফিগার দেওয়া ছিল না। ওগুলো তো হচ্ছে তুমি যদি হচ্ছে করতে পারো না, এটা কি গ্রুপে আলোচনা করছো? না ভাইয়া। এটা কি আমার তো আমি আগে বলছিলাম গ্রুপে তুমি আলোচনা করতে, হ্যাঁ ভাইয়া। তুমি প্র্যাকটিসই করো নাই, তাহলে মানে চিত্র দেওয়া নাই তাই তুমি অঙ্ক করতে হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি তো সেদিনই গত ক্লাসে বলছি, তোমার হচ্ছে যেদিন সামুদ্রিক সূত্র প্রমাণ করাই সেদিন সুন্দর করে বলছি না যে ওদের যত ম্যাথ সবগুলো করতে পারবে এখন, মানে চিত্র দেওয়া না, এর প্রশ্নটাও করে নাই। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে বলছে কি দুটি সমান বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে কি জানি দুটি সমান বল, এই একটা বল ধরলাম পি আর এই একটা বল হচ্ছে আমাদের কিউ। তাহলে পি আর কিউ দুটো সমান, তাহলে কিউ সমান পি হতে পারে। এদের মধ্যবর্তী কোণ কত? এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই বলছে না, এটা লব্ধির মান দেখি না, লব্ধির মান কি আর এই চাইছে, দিককে থিটা এই চাইছে। তাহলে আমরা আর সমান কি জানি? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p cos থিটা। পি স্কয়ার প্লাস কিউ এর মানটা কি আমাদের পি সমান বল, তাহলে পি স্কয়ার প্লাস 2 ইনটু পি ইনটু পি ইনটু cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0 0। তাহলে আমাদের কি আসে পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 0। তাহলে এখান থেকে আসে কি 2p স্কয়ার। তাহলে আসে কি আমাদের p রুট 2p। রুট 2 এর উপরে যদি আমি ইয়া করি আর 2 এর উপরে যদি রুট করি তাহলে আমার রুট 2 ই থাকতেছে, তাহলে তো দশমিক সংখ্যা আসবে, তাই না? জি ভাই। আর p এর উপরে স্কয়ার আছে, এই স্কয়ার আর রুট কেটে যায় না, তাহলে p রুট 2 আছে না? হ্যাঁ এই অঙ্ক করে দেওয়া লাগতো আমার। দাও ভাই, অঙ্কটাকে পড়, বুঝছিস? তারপরে দেখ tan থিটা ইকুয়াল টু বলছে আমরা কি করছিলাম q sin থিটা ডিভাইডেড বাই p প্লাস q cos থিটা। তাহলে q এর মানটা কি হবে p sin কত 90 ডিভাইডেড বাই p প্লাস q এর মান কত p cos 90। তাহলে এখানটা দেখ এটা হচ্ছে 0, তাই না? cos 90 মান 0 না? জি ভাই। p sin 90 মান 1, তাহলে p ডিভাইড বাই কত p, তাহলে p ক্যান্সেল কত থাকে 1। তাহলে এখান থেকে কি করে আমরা দেখ যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কত 1, অর্থাৎ থিটা ইকুয়াল টু কি আসছে দেখ tan ইনভার্স 1। এটা ক্যালকুলেশন বসলে তো মনে থিটা ইকুয়াল 1 আসে, আছে না? আসবে ভাই। এবার তো একটু পড়বি, তাই না? বিষয়টা হচ্ছে মানে এমন একটা তো অভ্যাস করে রাখছিলাম আমরা, এই যে মানে তোরা হচ্ছে এটা তোদের দোষ না, বুঝছো? আমি জাস্ট এতটুকুই বলি যে সবসময় কোশ্চেনটা পড়ার আগে বোঝার চেষ্টা কর। মানে আমি কিন্তু তোর হচ্ছে 3rd সেমিস্টারে যারা আমার স্টুডেন্ট ছিল আমি মেকানিক্যালে, আমি তোদের কিন্তু কখনোই কিন্তু ম্যাথ কিন্তু সলিউশন করে দেওয়া এখানে আমি বলতাম কিন্তু যে কতটুকু করছে সেটা ছবি তুলে দে, বলতাম, মনে আছে? হ্যাঁ আছে ভাই, মনে আছে। অ্যাটলিস্ট হচ্ছে তোদেরকে আমি এটা দেখতে চাইতাম যে তোরা অন্তত প্রশ্নটা 1বার থেকে 2বার পড়ে অন্তত চেষ্টা করে একটা লাইন পড়ছিস, আমি এটা দেখার জন্য বসে থাকতাম। হ্যাঁ, তো এরকম যদি করিস যে আমি করাই দিব তারপরে হচ্ছে করবি, তাহলে কপালে প্রচন্ড লেভেল দুঃখ আছে, আমি এটা বলতেছি। হ্যাঁ, এখন থেকে যদি প্র্যাকটিস না করিস যে নিজে হচ্ছে পড়ে, মানে আমি তো তোদেরকে বলে দিচ্ছি যে এই অধ্যায়ে যা আছে তোমার সবগুলো করতে পারবা, বলছি না? জি ভাই। হ্যাঁ, তাহলে নিজেকে পড়ে তারপরে প্রশ্ন ধরার চেষ্টা করতে হবে। প্রশ্ন না ধরতে মানে পড়ে প্রশ্ন ধরার চেষ্টা না করতে পারলে কপালে কিন্তু আমি আগে বলছি বারবার দুঃখ আছে কিন্তু। তোমরা হচ্ছে যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো, হ্যাঁ তোমরা একটু হচ্ছে এখন প্রবলেম হলে তোমরা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আগামীকাল কয় তারিখ? 10 তারিখ না? কথা হচ্ছে আগামীকাল 10 তারিখ।
10 তারিখের পরে হচ্ছে আমাদের কোর্স ফি মেকানিক্যাল পাওয়ার আরসি যারা থাকবা আমাদের কোর্স ফি হচ্ছে 1450 টাকা থাকবে, টেনশন নাই। হ্যাঁ, এটা হচ্ছে নতুন পুরাতন সবার জন্য সেম কোর্স ফি থাকবে। ওকে, এখান থেকে শুধুমাত্র আমাদের পক্ষ থেকে গিফট পাওয়া সাজেশন বই, গিফট পাওয়া শুধু সাজেশন বই। তোমরা টি শার্ট হচ্ছে গিফট পাবা না, আগামীকাল হচ্ছে রাত 12টার পর যারা ভর্তি হবা। ওকে, রাত 12টার পর যারা ভর্তি হবা তারা হচ্ছে টি শার্ট আমাদের গিফট পাবা না। আচ্ছা, আজকে হচ্ছে থার্ড অধ্যায় হচ্ছে আমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বল এবং দাঁড়াও দেখে নেব। আমাদের একটু আগে যে ম্যাথটা আমরা করালাম না, যে থিটার মান হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। হ্যাঁ, এটা কোশ্চেন এভাবে আসতে পারে যে দেখাও যে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কার্যক্রমে বলদ্বয়ের মানের সমষ্টি এবং বিয়োগফলের সমান। তো আমরা দেখো বলদ্বয়ের সমষ্টি P প্লাস কিউ পাইছিলাম, বলদ্বয়ের বিয়োগফল P মাইনাস কিউ পাইছিলাম। এটা তোমাকে দেখাতে বলছে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের চাকরি পরীক্ষাতে আসে, বুঝছো? মেকানিক্যাল পাওয়ার আছে যারা আছে ওদের চাকরি পরীক্ষাতে আসে। তোমাদের সাজেশন বই দেখবা, আমি সুন্দর করে সাইডে লেখা আছে, নোট করে দেওয়া আছে যে মোস্ট ইম্পর্টেন্ট ফর জব, তাই না? এখন যদি আমরা বলি তোমাকে যে বলের মোমেন্ট, আমরা আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে বলের মোমেন্ট এবং কাপল। বলের মোমেন্ট এবং কাপল। বলের মোমেন্ট যদি আমি বলি, আমরা সংজ্ঞাটা পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা ধরো সুতার এক মাথায় হচ্ছে একটা দড়ি বেঁধে আমরা এভাবে ঘুরাইতাম, মনে আছে? আচ্ছা, আমরা ধরো এইখানে ফিক্সড করে রাখছি, আমি এইখানে একটা বল ক্রিয়েট করতেছি। তো বল ক্রিয়েট করলে বস্তুটা হয় নিচে নামতে চাইবে অথবা নিচে নামার চেষ্টা করবে, তাই না? আচ্ছা, অথবা তোমার ঘুরতে চাইবে বা হচ্ছে কি করতে পারে, ঘুরতে চাইতে পারে না, বা ঘুরতেও পারে, তাই না? আচ্ছা, তো মোমেন্ট বলতে হচ্ছে যে তোমার দেখো যে আমি এইখানে ধরে আছি বাট আমি এখানে বল প্রয়োগ করতেছি, নির্দিষ্ট দূরত্বে হচ্ছে আমি বল প্রয়োগ করতেছি না। আচ্ছা, তাহলে সংজ্ঞা তুমি বেশ কয়েকগুলো দিতে পারো এটা। হ্যাঁ, তো আমি জাস্ট তোমাদেরকে একটু বলি, সাজেশন বলে একটা দেওয়া আছে, তুমি ওইটা দিলেও দিতে পারো, অথবা তুমি বলতে পারো একটা নির্দিষ্ট দূরত্বে, আমরা এই যে হাত ধরছি না, তো নির্দিষ্ট দূরত্ব হইতে আমি কি লিখি? হ্যাঁ, নির্দিষ্ট দূরত্ব হতে, একটু দেখো এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট বা এই পয়েন্ট বলতেছি আমরা। ওকে, তো এই দূরত্ব হতে কোন বস্তুর উপরে, এটা একটা বস্তু আমার, এই বস্তুর উপরে যদি আমি বল ক্রিয়া করি, কি করে আমি বস্তুর উপরে বল ক্রিয়া করলে, কোন বস্তুর উপরে বল যদি ক্রিয়া করে, তাহলে আমরা কি বলছি, ওই বল, আমি যে বলটা এখানে ক্রিয়া করতেছি সেই বল এবং এই যে লম্ব দূরত্ব এর গুণফলকে আমরা মোমেন্ট বলতে পারি। বললে ওই বল এবং লম্ব দূরত্বের গুণফলকে মোমেন্ট বলে। ওকে, আমি যদি দেখেন বলতেছি যে এইখানে আমাদের ফিক্সড, আমাদের ফিক্সড ধরতে পারি আমরা
এখানে একটা ধরো বার নিয়ে রাখছি আমি, হ্যাঁ, এবং এইখানে আমি একটা বল প্রয়োগ করতেছি, ধরলাম আমরা এফ বল দিলাম, এই আমার পয়েন্ট হচ্ছে আমাদের ও পয়েন্ট হলাম, তাহলে ও পয়েন্ট থেকে এই পর্যন্ত আমার দূরত্ব হচ্ছে ধরলাম ডি অথবা এক্স বা এস, তুমি যাই ধরো, এক্স এস যাই ধরো, তুমি কোনো সমস্যা নেই। এত রাত্রিবেলা কে আসলো, এতক্ষণে জয়েন করে দিয়েছে। আচ্ছা, তো আমরা ডি ধরলাম আর কি, সাপোজ আমরা ডি ধরলাম, হ্যাঁ, অথবা এক্স ধরো, তুমি যেটা ধরো আর কি। দেখো আমরা বলছি যে মোমেন্ট, তো মোমেন্টকে আমরা হচ্ছে এম দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, এটা আমরা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা অতএব ম্যাথমেটিক্যালি বলি এম মোমেন্ট ইকুয়াল টু কি বলছি, বল ইনটু দূরত্বের গুণফল। তাহলে বলকে আমাদের এফ ইনটু দূরত্ব কে ছিল ডি, দূরত্ব আমাদের ডি, তাহলে বল ইনটু দূরত্ব এর গুণফল, এটাই কি আমাদের মোমেন্ট না? আচ্ছা, কি দেখো বলছি বল ইনটু দূরত্ব বলতে কি লম্ব দূরত্ব হইতে হবে, কি দূরত্ব দেখো এখানে লিখছি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব যদি না হয় তাহলে কখনোই ঘুরাতে পারবে না। ফর এক্সাম্পল দেখো যে তোমাদের ত্রিকোণমিতিতে আমি পড়াইছিলাম না, ওইখানে দেখবা যে টানা বল এবং চাপা বল আছে, তাই না? আছে। এই যে এইটা হচ্ছে আমরা এই পয়েন্ট দিলাম, আমি এখন এই পাশ থেকে এই দিকে বল ক্রিয়েট করতেছি, এফ বল। তাহলে আমাদের বলো এই বস্তুটা কি ঘুরতে চাইবে না হচ্ছে তোমার সংকুচিত হতে চাইবে, কোনটা? কম্প্রেস হতে চাইবে না, এটা কম্প্রেস হতে চাইবে না। আমি এটা ফিক্সড করে রাখি তাহলে। ওকে, এই বলটা দেখো যে এইটা যদি আমরা রেফারেন্স লাইন ধরি, এখানে এটা নিউট্রাল লাইন যদি ধরি, দেখো এই লাইন বরাবর কাজ করতেছে না, বা তাহলে দেখো এটার সাথে কি আমার এই যে রেখাটা, এই রেখার সাথে কি এই বলটা কি লম্ব হয়েছে? লম্ব হওয়ার শর্ত কি আমাদের, যে যে রেখা থেকে আমি চিন্তা করব সেই রেখার সাথে যে রেখাকে চিন্তা করবো সেটা কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে আমি বলতেছিলাম আমরা এরকম যে এই রেখার উপরে আমি চিন্তা করলে এইটা হচ্ছে আমাদের এখানে ধরো এই বল প্রয়োগ করতেছি আমি, এই একটা পয়েন্ট, তাহলে দেখো এই পয়েন্ট থেকে এইটুকু যে দূরত্ব এটা ধরলাম এক্স, কিন্তু আমাদের ধরো এটা হচ্ছে f1 ধরলাম, এটা ধরলাম f2, এখানে ধরলাম একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, এটা ধরলাম ও পয়েন্ট। তাহলে আমার একটা বিষয় হলো যে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের রেখা কোনটা? এইটা না? জি ভাই, এভাবে যদি স্টুডেন্ট তোমরা আসতে থাকো তাহলে ঝামেলা, আমি আর কারণ হচ্ছে অ্যাকসেপ্ট করতেছি না। ওকে, এখন দেখো যে এই রেখাটার সাপেক্ষে লম্ব কোনটা, f1 না f2? F1। আচ্ছা, f2 লম্ব না কেন? লম্ব হওয়ার সত্যি তো হ্যাঁ, তো আমাদের f2 টা কিন্তু 90 ডিগ্রি করতেছে না, তাই না? ওকে, তাহলে আমরা এখানে f2 বলের ক্ষেত্রে আমি যদি ও পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে আমার বলো যে f2 এর ক্ষেত্রে কি কোনো লম্ব দূরত্ব আছে আমার? না ভাই। এই লম্ব দূরত্ব কত? 0 না? 0 ভাই। তাহলে আমাদের মোমেন্টের মান থাকবে কোন না। ওকে, এখন বলো f1 টা আমাদের ও পয়েন্টে যাই মোমেন্ট ধরি, তাহলে এই রেখার সাথে লম্ব আছে না? তাহলে এই রেখাটা আমাদের এই ও পয়েন্টে কত দূরে আছে? 90 কোণ আছে, 90 ডিগ্রি কোণ আছে। অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, বাট আমার কতটুকু দূরত্বে আছে এই জায়গা থেকে আমার বি পয়েন্টটা কত দূরত্বে? x দূরত্বে না? হ্যাঁ। তাহলে আমাদের এইখানে বলো যে ও পয়েন্টে মোমেন্ট অফ ও ইকুয়াল টু আমরা বলতেছি যে f1 ইনটু x, তাহলে বল মোমেন্ট পাইছো ও পয়েন্টে? পাইছি ভাই। ওকে, এতটুকু তো মোটামুটি ক্লিয়ার হইছো, তাই না? জি ভাই। আচ্ছা, আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা আমরা পড়ে আসছি না?
আচ্ছা, ঘড়ির দিকে যেটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ, আর যেটা ঘড়ির বিপরীতে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তোমাদের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পড়াই নাই, আমি ভুল বলছি। হ্যাঁ, তোমাদেরকে তো জাস্ট এই সামনে পেছনে পরিচিত পড়াইছি, তাই না? ডিরেকশন। আচ্ছা, এখন দেখো এটা যদি আমি এফ বল যদি উপরে ক্লিয়ার করি, তাহলে বলটা দেখো তো এই পয়েন্টের সাপেক্ষে আমি ক্লিয়ার করতেছি, তাহলে এটা দেখো তো ঘুরে এভাবে আসতে যাবে না এই পয়েন্টে। তাহলে আমি যেটা ঘড়ি ধরি, ধরো একটা ঘড়ি মনে করো, হ্যাঁ, ঘড়ি নষ্ট হয়ে গেছে, বুঝছো, ঘড়ি থেকে তো এটা যদি এভাবে ঘুরতেছে না আমার, তাহলে এখান থেকে যখন এই পাকে ঘুরবে, তাহলে আমার একটা জিনিস দেখাও, আমার এইটাকে ঘড়ির কাঁটা যদি ঘুরে সেদিকে ঘুরতেছে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, বলো? মানে ঘুরতেছে বা ঘুরতে চায়, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরি, তাহলে একটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, তাহলে এই মানটা কি হবে? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করবো যে ভাই আমি তো এটাকে এদিকে না ঘুরে আমি তো এইভাবে ঘুরে নিয়ে আসতে পারতাম এই জায়গা, তাই না? হ্যাঁ, কিন্তু আমার করলাম না কেন? তোমাকে যদি কান ধরতে বলা হয়, তুমি এমনি কান ধরবা না এমনি করে হাত দিয়ে এমনি কান ধরবা? উপরের দিক দিয়ে। আচ্ছা, এমনি উপরের দিক দিয়ে, মাথার উপর দিক দিয়ে। এদিক দিয়ে? তোর কষ্ট কোন দিক দিয়ে হয় বেশি? মাথার উপর দিক দিয়ে যদি সরা যায়। তো তুই সহজটা করবি না কঠিনটা করবি? তাহলে কোন দিক দিয়ে ধরবি কানটা? এমনি ধরি না আমরা? তাহলে কাছে যেখান দিয়ে যে সহজ সেটা করবো। তাহলে আমাদের এই যে পয়েন্ট যখন বলি, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিলে সহজ আমাদের, না তোর হচ্ছে ক্লকওয়াইজ নিলে সহজ বেশি আমাদের এখানে এই বলের ক্ষেত্রে? তাহলে আমরা এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নেব, অর্থাৎ যে দিকে ক্লকওয়াইজ নিলে যদি আমাদের দূরত্ব কম। আচ্ছা, জাস্ট একটা মিনিট সময় দাও। এই যে বল পাইছি আমরা, বলের একক আমরা কি করে আসছি? এফ। এই একক এফ হয়, বলের একক নিউটন। দূরত্বের একক কি করে আসছি আমরা? মিটার। নিউটন মিটার হতে পারে, নিউটন মিলিমিটার হতে পারে, তাই না? হ্যাঁ, তো এখন হচ্ছে এগুলা হইতে পারে, কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমাদের এককটা গেল। হ্যাঁ, এবার আমরা যদি একটা মোমেন্ট করার সিস্টেমটা একটু দেখি, দেবো যে একটা বস্তু আমরা বার নিয়েছি, হ্যাঁ, এটা দিলাম ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি, এটা হচ্ছে ডি পয়েন্ট আমাদের। হ্যাঁ, তো এখন আমাদের এই পয়েন্টে আমার 50 নিউটন বল কাজ করতেছে, বি পয়েন্টে আমার 30 নিউটন বল কাজ করতেছে, সি পয়েন্টে আমার 60 ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি কোণ করে 20 নিউটন বল কাজ করতেছে। আর ডি পয়েন্টে তোমার 30 ডিগ্রি কোণ করে 10 নিউটন বল কাজ করতেছে। ওকে, তো বলতেছে যে এই পয়েন্টে 0 পয়েন্টে হচ্ছে তোমার আরেকটা বল কাজ করতেছে, ধরো 30 নিউটন বল কাজ করতেছে। ওকে, তো এতটুকু আমরা হচ্ছে নিশ্চিত। তো আমরা 0 পয়েন্টটা আপাতত বাদ রাখবো, এটা কারণ এটা আমরা আস্তে আস্তে ভিতরে যখন যাবো তখন তোমরা তোমাদেরকে করাবো। হ্যাঁ, আমরা এই পয়েন্টে মোমেন্টটা বের করবো যে এই পয়েন্টে আমার ফিক্সড আছে, তো ফিক্সড যেহেতু এই পয়েন্টে আসছে আমাদের, তাহলে এতগুলো বল কাজ করছে, তাহলে অবশ্যই বারটা কোন একদিকে ঘুরতে চাইবে বা ঘুরতে পারে, তাই না? আর এইখানে কতটুকু মোমেন্ট আছে সেটা আমরা নির্ণয় করছি। কারণ মোমেন্ট কি জানি আমরা? মোমেন্ট হচ্ছে m0, ঠিক আছে, m0। তো এখন মোমেন্টে হচ্ছে আমরা তোমাদের এর আগে পড়াইছিলাম, মনে আছে যে তোমার হচ্ছে বলের সাম্য অবস্থা সূত্র পড়াইছিলাম, কয়টা? 3টা পড়াইছিলাম না?
আমরা শুধু সূত্রটা দেখাইছিলেন, বলছিলেন যে পরে এগুলো হচ্ছে আপনি করাবেন। সূত্র দেখাইছিলাম তাই না? আচ্ছা দেখো, আমরা এরকম পড়াইছিলাম সামেশন fx = 0 বলছিলাম। হ্যাঁ ভাই, বলগুলির x অক্ষ বরাবর বলগুলির যোগফলের সমষ্টি শূন্য হবে যদি বস্তু সাম্য অবস্থায় থাকে। তাহলে এখানে দেখো মোমেন্টেরটা বলতেছে যে বলগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য, এটা হচ্ছে তোমার মোমেন্টের সূত্র। হ্যাঁ, এখানে আরেকটু বড় করে সুন্দরভাবে লিখতে পারো তোমরা, জাস্ট আমি মেন থিমটা বললাম যে বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য, এটা জাস্ট আমি হচ্ছে কি মেন থিমটুকু বললাম। তো আমি যদি পুরোটা সূত্র বলি তোমাদেরকে, সেটা এরকম হয় যে কোন বস্তুর উপরে যদি একাধিক বল, এখানে দেখো এই বস্তুর উপরে একাধিক বল কাজ করতেছে না? জি ভাই, হ্যাঁ, তো কোন বস্তুর উপরে যদি একাধিক সমতলীয়, তো দেখো তো একটাই সমতলে বলগুলো কাজ করতেছে না? হ্যাঁ, তো সমতলীয় বল ক্রিয়া করার ফলে যদি বস্তুটি সাম্য অবস্থায় থাকে, তবে বস্তুর যে কোনো বিন্দু বা অক্ষ বরাবর সকল ধনাত্মক মোমেন্ট অবশ্যই সকল ঋণাত্মক মোমেন্টের সমান হবে। তার মানে সকল ধনাত্মক এবং ঋণাত্মক মোমেন্ট কি হবে? সমান হবে। ক্লিয়ার? এখন ধনাত্মক এবং ঋণাত্মক মোমেন্ট কি সেটা তোমার কাছে আসতে পারে কথা, তাই না? আমরা মোমেন্ট করছি, মোমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট, একটা ঋণাত্মক মোমেন্ট। এখন ধনাত্মক মোমেন্ট হচ্ছে তোমার ক্লকওয়াইজ যেগুলো সেগুলো আমরা ধনাত্মক বলি, আর অ্যান্টি ক্লকওয়াইজ যেগুলো সেগুলো হচ্ছে আমরা ঋণাত্মক বলি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে এখন আমরা এই সূত্র তোমাদের স্লাইডে দেওয়া আছে, একবার করবা তাহলে হবে। হ্যাঁ, এখন এই যে 0 ও পয়েন্টে মোমেন্ট আমরা নির্ণয় করব, তাহলে এই মোমেন্টটা আমরা নির্ণয় করতে চাই, যেখানে মোমেন্টের মান কত, তাহলে আমরা ইকুয়াল টু দিলাম। এখন আমাদের বলো যে ক্লকওয়াইজ পজিটিভ ধরবো না অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, বলো। আচ্ছা, ক্লকওয়াইজ বলতে কি? ক্লকওয়াইজ এরকম ঘুরে না? তাহলে ক্লকওয়াইজ আমরা ধরছি। এবার আমাদের আমি একটা ডিসটেন্স দিলাম, ধরো এই জায়গা থেকে এই জায়গা ধরলাম 2 মিটার, এই জায়গা থেকে এই জায়গা ধরলাম 3 মিটার। ঠিক আছে? এই জায়গা থেকে এই জায়গা ধরলাম হচ্ছে 9 মিটার। এখান থেকে এ পর্যন্ত ধরলাম আমরা 2 মিটার। এটা হচ্ছে আমাদের ডিসটেন্স। ওকে, তো যদি এখন এই যে 50 নিউটন বলটা, এই ও পয়েন্টে দেখো তো 50 নিউটন বলটা কি আমাদের লম্ব আছে না? জি ভাই, আচ্ছা, লম্ব আছে কত দূরে? তাহলে আমাদের এখানে আমাদের ইয়াটা কি হবে? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো তো, তাহলে প্লাস হবে মাইনাস হবে? -50 ইনটু কত? 2। এতটুকু ক্লিয়ার সবার? ওকে, এবার 30টা দেখো, 30টা কোন দিকে ডাইরেকশন আছে? উপরে বল কাজ করতেছে না নিচে বল কাজ করতেছে? তাহলে এটাকে যদি বের করে দিই, তাহলে আমাদের এখন এটা যদি বের করে ফেলি আমরা, তাহলে আমাদের এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? প্লাস হবে মাইনাস হবে? প্লাস 13 ইনটু ডিসটেন্স কতটুকু হবে বলো? 3 মিটার। কোন জায়গা থেকে? এখান থেকে। আচ্ছা, একটু ওয়েট। আমরা কোন পয়েন্টে মোমেন্ট নিচ্ছি? 0 পয়েন্ট, ও পয়েন্টে না? 0 পয়েন্টে। ও পয়েন্ট থেকে আমাদের 30 মিটার বল কত দূরে আছে? 5 মিটার ভাই। কত? 5 মিটার। তাহলে এখানে কত হবে? 5 মিটার। 5। এতটুকু সবার ক্লিয়ার? জি ভাই। ওকে, তারপরে এবার আমাদের বলো, এবার আমরা বলো যে আমরা এই যে 20 নিউটন বলটা কোন দিকে কাজ করতেছে? উপর দিকে কাজ করতেছে না? হ্যাঁ, এটা কি একটা অ্যাঙ্গেল করে কাজ করতেছে না? জি। তাহলে যদি অ্যাঙ্গেল করে কাজ করে, তাহলে এই বলটা আমাদের কয়টা উপাংশে কাজ করে? এই যে 20 নিউটন বল, এই 20 নিউটন বলটা আমাদের শুধু কি এই রেখা বরাবর কাজ করতেছে না? তো এইটাকে আমি যদি ভাঙি, তাহলে একটা y উপাংশ একটা x উপাংশ যায় না? যাই ভাই। তাহলে এরকম এই একটা উপাংশ আমার, আর এই একটা উপাংশ না? জি। তাহলে এইটা দেখো 20 cos 30 না? সরি। ঠিক আছে না? এটা তো আপনার কষ্ট হবে। ওকে, ধরতে পারছিস তাহলে?
ওকে গুড। আর এটা হচ্ছে আমাদের sin 30। আবার এখানে দেখ এরকম কতটুকু কি হবে? আচ্ছা 30 cos 20 কি হবে? 20 cos 30। ঠিকঠাক কি বলছিস? না আমি ভাই মানে ঝগড়ি করে মানে এটা দেখে ভুলে গেলাম কোনটা দেখি নেই উল্টাপাল্টা করলে পরীক্ষা হলে জিরো দিতে বেশি সময় লাগবে না, কেটে যাবে। তাহলে 20 cos 30। এখন আমার বল 20 cos 30 ডিগ্রি আর 20 sin 30 ডিগ্রির ভিতরে আমাদের এই ও পয়েন্টের সাথে কোন মানে উপাংশটা লম্ব আছে? 20 sin 30 আচ্ছা, আর 20 cos 30 তে কি আমাকে লম্ব আছে? দেখতো আমি তো একটু এই উপাংশটা যদি আমি একটু পেছনে দিয়ে বর্ধিত করে আস্তে 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 নিয়ে আসি, তাহলে এই পয়েন্টে মিলে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা তাহলে একবার দেখতো এটা একই রেখার উপর অবস্থান করতেছে না? হ্যাঁ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ করছে না? কি ভাই তাহলে তো লম্ব করে না, তাই না? তাহলে কি আমরা ওই উপাংশের মানটাকে হিসাবে নেব? না না, অবশ্যই মোমেন্টের ক্ষেত্রে কি লম্ব দূরত্ব থাকা লাগবে। ক্লিয়ার? লম্ব দূরত্ব আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এটা লম্ব দূরত্ব নাই, তাহলে এটা কি আমাদের বাদ, বুঝছিস? বাদ তাহলে এবার আমাদের বল এইটা আমরা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা -20 sin 30 মাইক অফ কল ক্লিয়ার 30 ইনটু দূরত্ব কত হবে বলতো একটু আমাদের? ভাই যুক্ত হবে 9 মিটার। ওকে 14 কেমনে? 14 বলছিস কিরা? একটা হাত তোল। 14 বলছিস কে? হ্যাঁ বল 14 কেন? আমার এখান থেকে 3 পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত দেখ? 7 হবে না 2 তো এর পয়েন্ট এই জায়গা থেকে সি এর দূরত্ব কত? 14 আর 7 হয় কেমনে আমার বল একটু। তাহলে আমার মান কত হবে এবার বল? 9 হবে ভাইয়া মানে আমি হচ্ছে এখান থেকে দাগ দিচ্ছি, তার মানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আমি এখান থেকে এই পর্যন্ত 9 দিই নাই। ক্লিয়ার? জি ভাইয়া ডিসটেন্স গুলো তিনজন আলাদা আলাদা ভাবে নিয়েছি, বুঝতে পারছস? জি ভাইয়া ওকে, তাহলে কত হবে এখানে? 9। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাই ওকে, এইবার লাস্ট আরেকটা বল আছে এইটা, তাহলে এইটার কয়টা উপাংশ হবে? একটা অংশ 10 sin 45 আর এই রেখা বরাবর একটা আসবে, সেটা হচ্ছে 10 cos 45। এবার বলা মানে যে আমরা হচ্ছে এটার ক্ষেত্রে কোন উপাংশটা নিব মোমেন্টের ক্ষেত্রে? এটা না এটা? সাইন। এটা নিব না কেন? কারণ আমরা বর্ধিত করলে একই পয়েন্টে চলে আসতেছে, এটা লম্ব না, এই পয়েন্টের সাথে এটা লম্ব না। ক্লিয়ার? জি ভাই ওকে, তাহলে এটা দেখ আমার এটা ক্লকওয়াইজ ঘোরাবো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো? ক্লকওয়াইজ তাহলে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস প্লাস কত? 10 sin 45 ইনটু একটা মিনিট দাঁড়া, হ্যাঁ ফিরোজ মিয়া তুমি আসো। জি ভাইয়া ডিসটেন্স কত হবে ভাই বলতো একটু? ভাইয়া 11 মিটার 11। কি করছি আমরা এখান থেকে এ পর্যন্ত যোগ করে দিচ্ছি, তাই না? 9 আর 2 ক্লিয়ার সবার? আচ্ছা, এটা যে 11 হবে এই জায়গাতে কারো কোনো কনফিউশন আছে? থাকলে হ্যান্ড রাইজ করো। ওকে, তোমাদের কারো কোনো প্রবলেম নাই, বুঝলাম। তাহলে আমরা ইনটু 11
তাহলে এখান থেকে আমরা মান পাবো না একটা। পাবো পাবো। ওকে, যদি আমরা পজিটিভ মান পাই এখান থেকে, তার মানে বস্তুটা হচ্ছে এই দিকে। হ্যাঁ, 37.78 আমি তোরা যে ক্যালকুলেশন করবি আমি জীবনও লিখবো না, ঠিক আছে? এর আগে তোর কথা শুনে বল বিভাজন লিখতে যে পান ভুল বলছিস, ঠিক আছে? আমার কাছে ক্যালকুলেটর থেকে আমি নিজে ক্যালকুলেশন করতাম, যেহেতু আমার কাছে নাই সেটা কিছু করার নাই। যদি পজিটিভ মান আসে তাহলে বস্তুটা এই দিকে ঘুরতেছে বা ঘুরতে চাচ্ছে, হ্যাঁ, মানে ঘুরতেছে। আর যদি নেগেটিভ আসে তাহলে পরের লাইনে কি করবো? আমরা এর আগে যা করছি, এই ডিরেকশন চেঞ্জ করে দেবো। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে মোমেন্ট নিয়ে কারো কোনো কমপ্লেন আছে আর থাকবে? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমি যদি একটু বলি তোমাদের, যে সেটা হচ্ছে তোমাদের আহ, তোমাদের প্যানেলটা স্যার, আচ্ছা, আমি ধরলাম এইখানে দিলাম পি বল, কি দিলাম আমরা? পি। এখন তোমাকে বললাম যে পি বলের মান কত হলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে? কি হবে? সাম্য অবস্থায় থাকবে। তাহলে সাম্য অবস্থায় রাখতে হলে কি করতে হবে? লব্ধির মান হচ্ছে তোমার মোমেন্টের, মানে মোমেন্টের হচ্ছে বীজগাণিতিক যোগফল শূন্য না? তখন আমরা এই বীজগাণিতিক যোগফল এইটা, তখন আমরা কি লিখতাম? তখন আমরা লিখতাম, এইখানে দেখো লিখতাম এরকম, মোমেন্ট ও ইকুয়াল টু কত? 0। আমি সব মোমেন্ট ও ইকুয়াল টু 0, তার মানে কি মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তখন আমরা এক সাইডে পজিটিভ ধরতাম, এদিকে ধরো পজিটিভ ধরছি। তখন আমাদের পি এর মান বের করতে হতো। তাই পি এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে দেখো? তখন আমাদের পি এর মান বের করার জন্য এই বি sin 30 টা কি হতো? এখানে বি sin 30 হতো না? তাহলে এটা হচ্ছে দাঁড়া, শোন আগে, পি sin 30 হতো না? তাহলে এখানে ইকুয়েশন মানলে কি সব ফাংশন দিলে পি এর মানটা পেয়ে যেতাম না আমরা? সবাই ম্যাক অফ করো, সবাই ম্যাক অফ করো। আর তোমরা ইলেকট্রিক্যালে যারা আছো একটা একটু রেসপন্স করো। তোমাদের কি ক্লাস আছে আমার পরে? 1 ঘন্টা পরে? আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে এখনই আছে অন্য আবার। আমার খাইতে দিত। এই প্লেটে না খাই কিছু হয় না, বুঝছো? অনেক ক্ষুধা লাগছে। থাকবে তো দুই বেলা খাইতে দেয়, একবেলা খেয়ে থাকে তো এমনি কিছুক্ষণ পরে আর মরে যাবো। আর তোমার খুব তাড়াতাড়ি হবে না। খারাপ করলে তোরা তো সব ফ্যাক্টরি আছে না, পড়াশোনা করিস না, ভালো কেন হবে? আমি পড়াশোনা করলে করি, ক্লাস তো করি।
এই মান দেওয়া আছে। এখন বলছে যে চিত্রে দেখানো 500 নিউটন বলের জন্য ডাব্লিউ বলের মান কত হবে। তার মানে আমার এই বস্তুটাকে স্থির রাখার জন্য ডাব্লিউ মানটা কত দেওয়া লাগবে আর কি, সেই মানটা যাচ্ছে এখন যাচ্ছে ডাব্লিউ মান। যদি ডাব্লিউ মান চাই আমাদের, তাহলে আমরা বলতে পারি না যে বস্তুটা সাম্য অবস্থায় আছে, বস্তুটা আমার কোন অবস্থায় আছে, সাম্য অবস্থা। তাহলে আমি প্রথমে আগে এই অ্যাঙ্গেলগুলো দুটো ভাগে ভাগ করি, মানে এই একটা উপাংশ আসবে, এই একটা উপাংশ আসবে আমার। এই উপাংশটা কত আমাদের 500 sin 45, আর এটা হচ্ছে কত 500 cos 45। এই একটা উপাংশ আসবে, এই একটা উপাংশ আসবে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ডাব্লিউ sin 30, এটা হচ্ছে ডাব্লিউ cos 30, তাই না? মুরগিরা ইয়া রাখে রাখ। এতটুকু তো উপাংশ ভাগ করা বুঝছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই পয়েন্টে মোমেন্ট নিই, হ্যাঁ, আমরা সবসময় যে পয়েন্টে জানা মান নাই, মানে জানা মান সবচেয়ে কম, আমরা সেই পয়েন্টে মোমেন্ট নেব। বোঝা গেছে? তাহলে আমাদের জন্য ম্যাথগুলো করতে ইজি হবে। তো এখন বলো যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট হচ্ছে আমরা। তো তিনটা পয়েন্টের মধ্যে সবচেয়ে মানে এই পয়েন্টটা হবে, এই পয়েন্টে কোনো জানা মানই নাই, আছে না? তাহলে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, এই বিন্দুতে মোমেন্ট নিয়ে, তাহলে আমরা বলো যে সামেশন n a ইকুয়াল 0, আমি বুঝতে পারলাম আমরা সাম্য অবস্থা রাখছি, মানে স্থির অবস্থা রাখছি এই জায়গায়, তাই না? জি ভাই। তাহলে আমরা এখন ধরো অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ ধরলাম, অ্যান্টিক্লকওয়াইজ কি ধরছি, পজিটিভ ধরছি। তাহলে আমার একটা বিষয় বলো যে এইখানে এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট ধরি, তাহলে এই পয়েন্টের সাথে আমার লম্ব দূরত্ব দেখো তো, এই 500 মিটারের ক্ষেত্রে এই মানটা হচ্ছে লম্ব দূরত্ব আছে না এই মানটা লম্ব দূরত্ব আছে? 500 আচ্ছা, এটা যদি পেছনে, এটা যদি পেছনে পদ্ধতি বলে এই পয়েন্টে চলে যায় না, তাহলে এটা লম্ব দূরত্ব নাই, তাই না? জি ভাই। তাহলে আমরা লিখতে পারি না, দেখো এইটা কি, দেখো এটা এভাবে ঘুরতেছে না, হ্যাঁ, তাই নাকি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ মাইনাস। এই বাইরে খাবি, ভাই অ্যান্টিক্লকওয়াইজ। মানে আমি যা বলছি না রাইট, তাই না? আমরা ভুল বলি ভাই মাঝে মাঝে। আচ্ছা, আপনি ভাই অলওয়েজ রাইট। না এটা বলা যাবে না, ঠিক আছে? তো এখন 560 ডিগ্রি এটা, তাহলে এই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব কতটুকু দূরত্ব আছে? 10 সেন্টিমিটার ডিসটেন্স আছে না? জি ভাই। ইনটু 10 পাইছি আমরা। পাইছি। এবার আমাদের বলো যে এই এখানে আর কোনো বল নাই মধ্যে আমার, তাহলে এখানে যদি আমরা চলে আসি দেখো, তাহলে এইখানে আমাদের ডাব্লিউ সাইন থিটা 30 এবং ডাব্লিউ কস 30 এর ভিতরে কোন উপাংশটা আমাদের সরাসরি এই পয়েন্টে চলে যাচ্ছে দেখো তো? ডাব্লিউ cos 30। তাহলে এটার তো কোনো লম্ব দূরত্ব নাই, তাই না? হ্যাঁ। তাহলে এটার মান কত, 0 হয়ে যাবে না? জিরো কেমনে হবে ভাই? আমি আমি এই উপাংশটার কথা বলছি, এই উপাংশটা যদি আমরা এখানে চলে যাই, তাহলে এই পয়েন্টে দেখো তো, এই যে এই হচ্ছে এই পয়েন্ট, আমার এই পয়েন্টে দেখো তো এরকম ভাবে আসতেছে না, এটা ডাব্লিউ হ্যাঁ জি ভাই। সাইন, আচ্ছা ডাব্লিউ কস 30, তাহলে এইটা হচ্ছে আমাদের এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে এই বলের দূরত্ব আছে কোনো? না। লম্ব দূরত্ব আছে না ভাই। আচ্ছা, লম্ব দূরত্ব যদি না থাকে তাহলে মোমেন্ট কি আমাদের? বল ইনটু দূরত্ব। তাহলে যদি বলের মান হচ্ছে কি ডাব্লিউ কস 30, দূরত্ব কত? 0, তাহলে মানটা কত হইতেছে আমাদের? জিরো। আচ্ছা সুরাইয়া, এবার বুঝতে পারছিস? না ভাই বুঝেন। আচ্ছা আমার বুঝে নাই, আরেকবার একটু বলেন। আচ্ছা, মাইক অফ রাখো, মান পিক 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 আওয়াজ আসতেছে। এখন এই পয়েন্ট থেকে এই উপাংশটার এখানে আমি যদি বল এখানে যদি আমি হচ্ছে তীর চিহ্ন দিই, যে বল কাজ করতেছে, যদি আমি বলি এখানে হচ্ছে তোমার এই বলটা কাজ করতেছে, সেম একই কথা না? জি। তো এই পয়েন্ট থেকে এই বলের কি কোনো দূরত্ব আছে, লম্ব দূরত্ব আছে কোনো? লম্ব দূরত্ব বলতে
তুমি লম্ব দূরত্ব বোঝো? না লম্ব তো বুঝে উপর দিকে একটা খারাপ করে তো ওটা তো লম্ব দূরত্ব নাকি? ও আচ্ছা, তাহলে এই রেখার সাথে এটা লম্ব আছে না? ওটা তো লম্ব কি ওটা তো কোণ আকারে আছে। এটা তো উপর দিকে খারাপ হয়ে আছে। সেটা তো ঠিক আছে, ঝামেলা তো নেই। এটা দিলাম, এটা 1 নম্বর রেখে দিলাম, এটা 2 নম্বর রেখে দিলাম, এটা 3 নম্বর রেখে দিলাম। এখন বলো 3 নম্বর রেখা 1 নম্বর রেখে সাথে লম্ব আছে না 2 নম্বর রেখা সাথে লম্ব আছে বলো? একের সাথে আছে। একের সাথে। গুড। লম্ব হওয়ার শর্ত কি বলো তো? আকাশ এখন বলতেছে একটু কোশ্চেন করে কি ফেঁসে গেলাম নাকি? না ভাই আসলে লম্বার সাথে স্যার বর্ণমূলের সাথে খারাপভাবে থাকবে এটাই তো। আমি মায়ের বুঝছে তোর মায়েরা আকাশে পাঠাই দিব আর কি। কদিন আগে চাঁদ বড় হয়েছে, চাঁদ না কি যেন একটা কি গ্রহ না কি যেন লাগছিল না? দেখ, লম্ব হওয়ার শর্ত হইতেছে যে অবশ্যই যে রেখা থেকে আমি কল্পনা করব যে এই রেখার সাথে আরেকটা রেখা হচ্ছে লম্ব, তার মানে অবশ্যই এই দুটো রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে। বুঝা গেছে? 90 ডিগ্রি। তাহলে এখন আমরা বল যে এই 3 নাম্বার রেখাটা 1 নাম্বার ছিল লম্ব 90 ডিগ্রি আছে না 2 নাম্বার ছিল 90 ডিগ্রি আছে? 2 নাম্বার সাথে। তাহলে আমাদের 3 নাম্বার রেখাটা 1 নাম্বার সাথে লম্ব না 2 নাম্বার সাথে লম্ব? তাহলে এখন আমরা বল W cos 30 ডিগ্রি এটা কি এই পয়েন্টের সাথে কি লম্ব আছে? জি ভাই। আচ্ছা, লম্ব আছে। এই পয়েন্ট থেকে কি কোনো দূরত্ব আছে? এটা তো 6 মিটারের মতো দেখাচ্ছে। 6 মিটারটা কোন সেন্টিমিটার আছে। 6 মিটারটা কোন? আচ্ছা 6 মিটারটা কিন্তু এই জায়গাতে, তাই না? জি। আচ্ছা, এখন আমার একটা বিষয় বল, এটা হচ্ছে এ পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে তোর 30 ডিগ্রি। তাহলে এই একটা উপাংশ হবে কত? ডাব্লু সাইন 30, এই একটা উপাংশ হবে ডাব্লু cos 30। এখন আমরা দেখ যে এই রেখা যদি আস্তে আস্তে বর্ধিত করে তাহলে আমার এই পয়েন্টে চলে যাচ্ছে না? জি। তাহলে এটা কি মোমেন্ট নির্ণয় করতে পারবো আমি? লম্ব দূরত্ব আছে? লম্ব দূরত্ব আমি দিলাম এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার দিচ্ছি আমি। 6 সেন্টিমিটার কত? 6। তো এখান থেকে এই পর্যন্ত দিচ্ছি, কিন্তু এই ডাব্লু বস্তুটা কি একই রেখাতে চলে যাচ্ছে না? দেখা যাচ্ছে। তাহলে এই আমার এ পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 6 সেন্টিমিটার, বাট আমার তো ডাব্লু বস খালিটা আস্তে আস্তে এদিকে মুভ করতেছে। আমি যেটা কল্পনা করি, আমি যদি মার্কস করে দেখ তো এটা একই পয়েন্টে চলে যাচ্ছে না? হ্যাঁ। কোন একটা বল যদি একই পয়েন্টে চলে যায় তাহলে এখানে মোমেন্ট হচ্ছে 0 হয়। বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি, মানে ওইটা এই পয়েন্টে চলে আসছে এই কারণে 0। হ্যাঁ, এখন তাহলে এই 6 সেন্টিমিটার দিচ্ছে একটা কার জন্য? এই ডাব্লু সাইন 30 এর জন্য না? এখন এখন আমারে বল যে আমি যদি এই রেখাটাকে যদি আরেকটু নিচে একটু বর্ধিত করি, নিচে এভাবে বর্ধিত করি, তাহলে এখন আমারে বল যে এই রেখাটা এই পয়েন্টের সাপেক্ষে এর সাথে লম্ব আছে না একটু? দেখ 90 ডিগ্রি। তুই এদিক থেকে চিন্তা কর, এদিকটা 90 ডিগ্রি না? তাহলে এই পয়েন্টের সাথে এটা লম্ব আছে না? জি। তাহলে এই পয়েন্ট থেকে কত দূরত্ব লম্ব আছে? এটা 5 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের বল যে এইখানে আমাদের এ পয়েন্টের সাপেক্ষে এই রেখাটা হচ্ছে লম্ব না এই রেখাটা লম্ব? মানে 60 লম্ব। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ কর। তোমরা যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো তোমরা হচ্ছে চাইলে বুঝতে না পারলে কমেন্ট করতে পারো, হ্যাঁ? তাহলে এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে এবার আমি এটা মিশিয়ে দিলাম।
তাহলে এখন আমরা বলো যে এই যে এই রেখাটা হচ্ছে আমরা তাহলে আমাদের কি এই মানটা হচ্ছে নিচ্ছি না আমরা, তাহলে আমাদের এইটা কাজ হচ্ছে এইটা আমরা কি ক্লকওয়াইজ ঘুরাবো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো? তো ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে আমাদের ক্লকওয়াইজ এই যে এখান থেকে আমাদের কাজ চলে আসতেছে, তাহলে ক্লকওয়াইজ যদি আমরা ঘুরাই তাহলে দেখো প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। আমরা কোন দিকে প্লাস হচ্ছে এখানে দেখ ভালো করে, তাহলে ক্লকওয়াইজ কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস ডাব্লিউ সাইন 30 ইনটু কত 6 ইকুয়াল কত 0। এতটুকু ক্লিয়ার বুঝছো? বুঝছি ভাই। আচ্ছা, এখানে আর ঝামেলা হবে না। তাহলে এখন আমরা যদি বলি এখান থেকে ডাব্লিউ ওই পাশে নিয়ে চলে গেলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এরকম ডাব্লিউ সাইন 30 ইনটু 6 ইকুয়াল 500 সাইন 45 ইনটু কত 10 দেখা যায় না? ডাব্লিউ ইকুয়াল টু এটা এইটুকু যদি আমি ওই পাশে নিয়ে যদি ভাগ হয়ে যায় না 500 সাইন 5 ইনটু 10 ডিভাইডেড বাই সাইন 30 ইনটু 6 এখানে মান বের হবে না? জি। এত নিউট্রন অ্যান্সার। এখন একটু আগে বললা যে ভাই আপনাদের মোমেন্টের হচ্ছে একক পার্সেন্ট নিউট্রন মিটার নিউট্রন লিমিটার নিউটন সেন্টিমিটার, তাই না? শুধু নিউটন লেখেন কেন, তাই না? ডাব্লিউটা এখানে কি শুধু বল না? এই জন্য এখন দেখ যদি টেস্টার বিশ্বাস না হয় এই নিউটন কিভাবে আসলো? এতটুকু হচ্ছে মান কি আমাদের এককটা নিউটন না? এতটুকু কি আমাদের সেন্টিমিটার উপরে নিচে এই সাইন 30 কি কোনো একক আছে? আমি ডিগ্রিতে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যে এত ডিগ্রি এখানে একটা মান পাবো আমরা, জাস্ট শুধু মান পাবো, মানে ওই মানের কোনো একক নাই। এখন দেখ এই 6টা কি সেন্টিমিটার না? এটা ক্যান্সেল হলে কি হয় শুধু নিউটন থাকে না? এইবার আমরা বলো যে এতটুকু যে পড়াইছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাই। তোমার কথাই শুনতে হবে না, বলো। কে যেন কি বললা বলো? আচ্ছা, তাহলে তোমাদেরকে বলবো সমস্যার ভান্ডার নিয়ে আসবানি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমরা জাস্ট 3 নাম্বার পর্যন্ত হচ্ছে ম্যাথ করবা, হ্যাঁ, মানে নিজে করো না, জাস্ট হচ্ছে তোমার নিজে করো 1 নাম্বার ম্যাথটা করবা, আর উদাহরণ হচ্ছে প্রথম 3টা করবা, 4 নাম্বার মানে 3 নাম্বার দুইটা আছে 3 নাম্বার ওটা করার দরকার নাই, লাস্টে 3 নাম্বারটা করার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ পিডিএফ ভাই রিপিট করেন। নিজে করো হচ্ছে 1 নাম্বার ম্যাথটা করবা, আর বাকি যে হচ্ছে তোমার ইয়া আছে ওই যে নিজে করো 1 নাম্বার, আর বাকি হচ্ছে তোমার যে উদাহরণের ম্যাথ আছে ওগুলো করবা আর কি। ভাই এও দেখি ভাই শুধু এক ফরম্যাটে না করতে। না এক ফরম্যাটে নাই, উদাহরণ এক করালাম। নিজে করো একটা উদাহরণ। নিজে কোনটা করবো? 1 নাম্বারটা আচ্ছা, তাহলে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো। তাহলে তোমরা হচ্ছে থাকতে পারো, যাইতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট একটু আমাদের মেকানিক্যাল পাওয়ার আরএসি যারা আছে তাদের একটু সম্পর্কে আপডেট দিব আর কি, যে সেটা হচ্ছে যে তোমাদের আগামী নেক্সট ক্লাস থেকে মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আর কোনো ফ্রি ক্লাস হচ্ছে যাবে না, ঠিক আছে? নেক্সট ক্লাসগুলো সবগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে এখন থেকে, আর এটা ফ্রি ক্লাস হবে না, ওকে?
এ হচ্ছে ফার্স্ট কথা। আর তোমাদের হচ্ছে কালকে রাত 12টার পর থেকে হচ্ছে কোর্স ফি হচ্ছে 1450 টাকা থাকবে, জাস্ট টি শার্ট পাওয়া তোমার সাজেশন বইটা গিফট পাওয়া আমাদের পক্ষ থেকে। ওকে, সো যারা ভর্তি হতে চাও অবশ্যই এই সময়ের ভিতরে ভর্তি হতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।